যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থানার্থায় সম্ভবামি যুগে যুগে। গোবিন্দ বলেছেন, অর্জুন, আমি শুধু এবার নয়, যুগে যুগে ধর্মকে সংস্থাপন করবার কারণে আমি বিভিন্ন রূপে এই ধরাধামের বুকে আবির্ভূত হয়ে থাকি। আজকে প্রথম চিহ্ন হিসেবে 5 নম্বর চিহ্ন, সেটা হচ্ছে খল চিহ্ন। খল চিহ্ন, খল মানে রাউন্ড, গোল। পৃথিবী গোলাকার এবং খল রূপে পৃথিবী বিরাজমান। তার প্রতীক স্বরূপ খল চিহ্ন অর্থাৎ রাউন্ড চিহ্ন, গোল চিহ্ন গোবিন্দের বাম চরণে আছে। এটা হচ্ছে পঞ্চম চিহ্ন। বাম চরণে যে 8টি চিহ্নের মধ্যে 5ম নম্বরের যে চিহ্ন, সেটা হচ্ছে এই খল চিহ্ন বা রাউন্ড চিহ্ন। এটা গোবিন্দের বাম পদে আছে। কেন না পৃথিবী গোলাকার, পৃথিবী খল রূপে বিরাজমান, তার প্রতীক স্বরূপ রাউন্ড অর্থাৎ খল অর্থাৎ গোল চিহ্ন গোবিন্দের বাম পদে আছে। এ গেল 5ম চিহ্ন। এবার 6ষ্ঠ চিহ্ন হচ্ছে গোষ্পদ। গোষ্পদ বলতে বোঝায় গরুর পা। গরুর পা অর্থাৎ গরুর পায়ের যে খুরের চিহ্ন, সেটাও আমার গোবিন্দের বাম পদে আছে। হ্যাঁ গো, আপনারা যারা জানেন তারা মিলিয়ে নেবেন, আর যারা জানেন না তারা বিষয়টিকে পুঙ্খানুপুঙ্খ শুনবেন। গোবিন্দ ছিলেন কংসের মামা, এটা আমরা সকলেই জানি। গোবিন্দ যখন কংসের কারাগারে দৈবকীর ঘরে আবির্ভূত হলেন ভাদ্র মাসের 8মী তিথিতে, তখন দৈববনে হয়ে যোগমায়া কংসকে বলেছিল, হে কংস, তুমি অকারণে তোমার বোন দেবকীর গর্ভজাত শিশু তাদেরকে পাষাণে আছাড় দিয়ে মেরে দিচ্ছ। এটা তুমি অন্যায় করছো। 8ম গর্ভের সন্তান কৃষ্ণ যখন আবির্ভূত হলো, সেই দুর্যোগের রাত্রি বসুদেব মাথায় করে যমুনা পার করে নন্দালয়ে রেখে এলেন। আর সেখানে আবির্ভূত হয়েছিল যশোদা রোহিণীর ঘরে জগদ্ধাত্রী যোগমায়া। তাকে নিয়ে এলো বসুদেবের কাছে অর্থাৎ দেবকীর কাছে। কংস তাকে পেয়ে মাথায় তুলে যখন আষাঢ় দিয়ে প্রাণে হত্যা করতে গেলেন, তখন মায়াকে গিয়ে ধরতে পারে গো? আকাশে উঠে গিয়ে সেখান থেকে দৈববাণী করে বলেছিল, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। যার কারণে মাঝে মাঝেই মথুরা থেকে কংস মহারাজ বিভিন্ন দৈত্য দানবকে বৃন্দাবনে পাঠাতেন। যেমন পুতনাকে পাঠিয়েছিল তখন গোবিন্দ শিশু অবস্থায়, ঠিক সেই রকম অরিষ্টাসুর নামে এক দৈত্য, সে গেল গোবিন্দকে মারবার জন্য। গোবিন্দের 9 লক্ষ ধেনু, ধেনুর মাঝে অরিষ্টাসুর দৈত্য গরুর রূপ ধারণ করে প্রবেশ করেছে। কেন গরুর রূপ ধারণ করলো? না, অরিষ্টাসুর জানতো যে ভগবান শ্রীকৃষ্ণ 2টো প্রাণীকে ভালোবাসে। 2টো প্রাণীকে সবচাইতে ভালোবাসে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রাণী আছে তার মধ্যে 2টো প্রাণী। প্রথম প্রাণী হচ্ছে এই মানুষ। এই মানুষ, যে মানুষ জীবের সর্বশ্রেষ্ঠ জীব। কেন সর্বশ্রেষ্ঠ? না, মানুষের বাকশক্তি আছে, কথা বলতে পারে, ভালো মন্দ বোঝে, ন্যায় অন্যায় বোঝে, চলাফেরা করে
কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেটা মানুষ জানে। তাছাড়া চতুর্বর্ণের মধ্যে প্রথম বর্ণ হচ্ছে ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ ঘরের যেসব মানুষ তারা বেদ পাঠ করতে পারে। গোবিন্দ আমার বেদ পাঠ শুনতে তো ভালোবাসতো, তাই মানুষ বেদ পাঠ করতে পারে, সেই হিসেবে মানুষকে তিনি প্রথম ভালোবাসতেন। আর দ্বিতীয় ভালোবাসতেন কাকে? দ্বিতীয় হিসেবে ভালোবাসতেন গরুকে। গরু গরু কেন গরুকে ভালোবাসতেন না, গরুর দুগ্ধ থেকে যে ঘৃত তৈরি হয় সেই ঘি দিয়ে যজ্ঞ করা হয়। হ্যাঁ গো, যজ্ঞ করা হয় ঘি দিয়ে। অন্য কোনো প্রাণীর দুধের ঘিয়ে যজ্ঞ হয় না, একমাত্র গরুর দুধ থেকে যে ঘি হয় সেই ঘি দিয়ে যজ্ঞ করা হয়। সেই হিসেবে দ্বিতীয় প্রাণী হিসেবে গরুকে ভালোবাসতেন। তাই অরিষ্টাসুর চতুষ্পে গরুর রূপ ধারণ করে গোবিন্দের নবলক্ষ ধেনুর মধ্যে প্রবেশ করেছিলেন। প্রবেশ করে গোবিন্দকে পিছন থেকে সিংহের গুঁতো মারছে। গোবিন্দ মনে মনে ভাবছে, আমার নবলক্ষ ধেনু আমাকে তো কোনোদিন মারে না, কিন্তু এ আমাকে মারছে কেন? হঠাৎ লক্ষ্য করে যে তার অঙ্গ ছায়া মাটিতে পড়ছে না। এই রে, চতুরের শিরোমণি আমার গোবিন্দ, সেখানে কি ফাঁকি দেওয়া যায়? তার অঙ্গ ছায়া নেই। বুঝে গেছে নিশ্চয়ই কোনো দৈত্য কিংবা মায়াবী। দৈত্য কিংবা মায়াবী হবে, নইলে তার অঙ্গ ছায়া নাই আর আমাকে বারবার গুঁতো মারছে মারবার জন্য। কারণ ও আমাকে হত্যা করবো বলে নিশ্চয়ই কংসের নির্দেশে মথুরা থেকে বৃন্দাবন এসেছে। তাই গোবিন্দ আমার সেই অরিষ্টাসুর রূপী গরুর পা ধরে মাথার উপর তুলে ঘুরাতে ঘুরাতে দূরে ছুঁড়ে মেরে দিয়েছিলেন। কিছুক্ষণ পর সেখানে গেলেন যে সেই গরুটা প্রাণে বেঁচে আছে না মারা গেছে। দেখতে গিয়ে দেখছে সেই গরুটা অর্থাৎ অরিষ্টাসুর দত্ত উপর দিকে 4 পা করে পড়ে আছে। এই রে, মারা গেছে না জীবিত আছে? তাই গোবিন্দ তার 4 পায়ের উপরে উঠে নৃত্য করেছিলেন। আর নৃত্য করতে গিয়ে সেই অরিষ্টাসুর রূপী অসুরের পদচিহ্ন অর্থাৎ গরুর পদচিহ্ন গোবিন্দের বাম পদে রয়ে গেছে। তাই মহাদেব বলছে, ভগবান শুধু ভক্তকে স্থান দেয় না গো, বৈষ্ণবকে শুধু স্থান দেয় না, দেব দানব অসুরকেও স্থান দেয়। সে শত্রু রূপে গেলে উদ্ধার করে, যেমন পুতনাকে উদ্ধার করেছে, মিত্র রূপে গেলেও করে। হ্যাঁ, দৈত্যকুলের প্রহ্লাদ মহারাজ, তাকে তিনি নরসিংহ রূপ দেখিয়েছিলেন। তার নাতি বলি, সেই বলি মহারাজ যাকে পাতলে পাঠিয়েছিল। তাহলে গোবিন্দ শুধু ভক্তকে বৈষ্ণবকে ছাই দেয় না, দেবতা দৈত্য দানব মুনি ঋষি সকলকেই ও ঠাঁই দেয় চরণে। তাই তো তার নাম কৃপার সিন্ধু। গোবিন্দ আমার কৃপার সিন্ধু। এইভাবে আমার গোবিন্দের বাম চরণে খুরের চিহ্ন অর্থাৎ গরুর খুরের চিহ্ন রয়েছে। এবার আসি পুঁটি মাছের চিহ্ন। মজাখান দেখুন, গোবিন্দের বাম চরণে পুঁটি মাছের চিহ্ন। অনেকেই ভাববেন এটা আবার কি কথা, পুঁটি মাছ? বলে হ্যাঁ, পুঁটি মাছ। সত্যযুগে সত্যব্রত মনু মহারাজ, তিনি বড় দানশীল রাজা ছিল। দান করে করে তার অন্তরে অহংকার জন্মেছিল। কেন অহংকার জন্মালো না, পৃথিবীর বুকে আমার মতো দানশীল রাজা কেউ নেই। অন্তর্যামী ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না গো, অহংকারের অহংকার আর ভক্তের চোখের জল। অহংকারের অহংকার চূর্ণ করে দেয়, তাই তো তাকে বলা হয় দর্প চূর্ণকারী ভগবান।
আর ভক্তের চোখের জলে ভক্তের কাছে বাঁধা থাকে, এই দুর্জনই সহ্য করতে পারতেন না। তাই সত্যব্রত মনুর অন্তর যে অহংকার হয়েছে যে আমি সবচাইতে দানশীল রাজা, আমার মতো দান আর কেউ করতে পারেনি, তাই গোবিন্দ আমার পুঁটি মাছের স্বরূপ ধারণ করে আবির্ভূত হলেন। কোথায়? না সত্যব্রত মনু যেখানে স্নান করে, স্নানে নেমেছে, তার হাতের মধ্যে ছোট্ট পুঁটি মাছ এসে শুধু খেলা করছে, বারবার খেলা করছে, মাছটাকে সরিয়ে দিচ্ছে, আবার চলে আসছে, আবার চলে আসছে। একসময় হঠাৎ সেই পুঁটি মাছ বললেন, হে মহারাজ, আপনি দানশীল রাজা, আপনি সকলকে দান করেছেন, আপনি আমাকে অভয় দান দেন, অভয় দান দেন। এই জলাশয়ে বড় বড় মাছ আছে, যাদের ভয়ে আমি সংকুচিত, তাদের হাত থেকে আপনি আমাকে অভয় দেন। মহারাজ একজনকে ডেকে বলে, কে আছিস? একে নিয়ে গিয়ে আমার সুইমিং পুলে রাখ, যেখানে আমি স্নান করি সেই জলাশয়ে ছেড়ে দে। পরের দিন সেখানে স্নান করতে গিয়ে দেখে সুইমিং পুল পরিপূর্ণ হয়ে পুঁটি মাছ দাঁড়িয়ে আছে, প্রকাণ্ড পুঁটি মাছ। এ কি দেখছি? পুঁটি মাছ বলে উঠল, মহারাজ, এখানে আমি শান্তিতে নেই, আপনি আরো বড় জলাশয়ে আমাকে নিয়ে চলুন। এবার মহারাজ পুঁটি মাছের কথা শুনে সেখান থেকে একটা বড় পুষ্করিণী জলাশয়ে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন। দু একদিন পর গিয়ে দেখছে সেখানে আরো প্রকাণ্ড হয়ে গেছে। মহারাজ, এখানে আমি শান্তিতে নেই, দেখুন ভগবানের লীলা বোঝা বড় দায়ী গো, আপনি আমাকে এখান থেকে আরো বড় জলাশয়ে নিয়ে যাবেন। নদীতে নিয়ে গেল, এবার নদীতে নিয়ে গিয়ে ছেড়ে দিল। এক সপ্তাহ পর গিয়ে দেখছে যেখানে ছেড়ে দিয়েছে সেখানে সেই পুঁটি মাছ ভয়ঙ্কর রূপ ধারণ করে নদীর বক্ষে এ যেন প্রকাণ্ড জীব রূপে সেখানে বর্তমান। মহারাজ, এই নদীর জলে আমার পূর্ণতা আসছে না। সত্যব্রত মনে মনে ভাবতে লেগেছে, এই পুঁটি মাছ নয়, এ আমাকে ছলনা করতে এসেছে, নিশ্চয়ই আমাকে পরীক্ষা করতে এসেছে। তাই পুঁটি মাছের কথা মতো নদী থেকে বিভিন্ন কৌশলে তুলে নিয়ে সাগরে ছেড়ে দেয়। আর সাগরে ছেড়ে দিয়েই করজোড়ে বলেছিলেন, হে মৎস্য, আপনি দয়া করে বলুন, আপনি কে? আপনি পুঁটি মাছ নন, আপনি কে? দয়া করে আপনি বলুন। সেই পুঁটি মাছের ভেতর থেকে এবার আমার গোবিন্দ বেরিয়ে আসছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, নিতাই গৌর হরি বল। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের স্বরূপ দেখে থরথর করে কাঁপতে কাঁপতে চরণে লুটিয়ে পড়লেন সত্যব্রত মনু। ওং নম ব্রহ্মাণ্ডায় দেবায় গো ব্রহ্মাণ্ডায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম। ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশেও গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ঠাকুর, তোমার লীলা বোঝা বড় দায়, বলো প্রভু, তুমি এই স্বরূপে পুঁটি মাছের ভেতরে কেন এলে? সত্যব্রত মনুকে বললেন, দেখো সত্যব্রত, তোমার ভিতরে হয়েছিল অহংকার, আর তোমার অহংকার চূর্ণ করবার জন্য তোমার কাছে আসা। সামান্য একটা মাছকে যে জায়গা দিতে পারে না, একটা মাছের জ্বালা যে পূর্ণ করতে পারে না, তার ভেতরে কিসের এত অহংকার? তুমি কিসের দানি? তুমি আমার তো পূর্ণতা দিতে পারলে না, তাই তোমার দর্প চূর্ণ করবার জন্য আমি এই মৎস্যরূপে এসেছি। প্রভু, এই মৎস্যরূপে আসার কি প্রয়োজন ছিল? অন্য রূপে এলে আসতে পারতে। ঠিক বলেছ মনু, তুমি ঠিক বলেছ। অল্প দিনের মধ্যেই আমি মৎস্য অবতার হয়ে আসব। এই পৃথিবী যখন ভেসে যাবে, জলাময় হয়ে যাবে, যখন আর কোনো কুল কিনারা থাকবে না, সত্যব্রত তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি একটা নৌকো নিবে, সেই নৌকোর উপরে সমস্ত গ্রন্থ তুলে নিবে, সমস্ত বীজ নিবে, সবকিছুর বীজ
আর নেবে রোগের মহৌষধি, নিয়ে তুমি নৌকোর উপরে ভাসতে থাকবে। আমি আসবো শিঙ্গি মাছ রূপে, বাসুকি নাগকে নিয়ে তোমার নৌকোর সঙ্গে আমার মাথার উপরে যে শিং থাকবে সেই শিংয়ের সঙ্গে বেঁধে দিবে। যখন জলময় হয়ে যাবে জগৎ, জলে জলে যখন সমস্ত কিছু ডুবে যাবে, নৌকো ধীরে ধীরে ভাসবে, আর নিচে নঙ্গর করে তোমার নৌকোকে আমি ধরে রাখবো। এইভাবে সৃষ্টিকে আমি ধরে রাখবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে নৌকোর দৃষ্টান্ত দিলাম, এটা ইসলাম ধর্মেও আছে, ইহুদি ধর্মেও পাওয়া যায়, খ্রিস্টান ধর্মেও পাওয়া যায়, এবং সনাতন ধর্মেও আছে। ইসলাম ধর্মে নৌকাকে যে ধরে রেখেছিল তার নাম হচ্ছে নূহ। ইহুদি বা খ্রিস্টান ধর্মে যাকে ধরে রেখেছিল, নৌকোকে যে ধরে রেখেছিল তার নাম হচ্ছে নোয়া। আর আমাদের সনাতন ধর্মে যে ধরে রেখেছিল সে হচ্ছে মনু, অর্থাৎ এই সত্যব্রত মনু। এই যে নৌকোর ব্যাপারটা সব গ্রন্থেই পাওয়া যায়। তাই বললেন, হে সত্যব্রত মনু, এইভাবে আমি সৃষ্টিকে ধরে রাখব। তাই মৎস্য অবতার রূপে শিঙ্গি মাছকে আমরা পেয়ে থাকি, কিন্তু জয়দেবের যে গীত গোবিন্দ, সেই গীত গোবিন্দে কিন্তু বলেছে জয়দেব জি না, অবতার হিসেবে পুঁটি মাছকেই সঠিক বলে মনে হয়। পুঁটি মাছই সঠিক, এটা জয়দেব বলেছে গীত গোবিন্দে। আর আমাদের অন্য গ্রন্থে অবতার রূপে শিঙ্গি মাছ রূপে গোবিন্দ এসেছিলেন, যার জন্য বৈষ্ণব ভক্তরা শিঙ্গি মাছ আহার করে না, এবং পুঁটি মাছও আহার করতে নেই, কেননা পুঁটি মাছ রূপেই তিনি প্রথম এসেছিলেন। এটা যার কারণে গোবিন্দের বাম পদে পুঁটি মাছের চিহ্ন রয়েছে। বাম পদের শেষ চিহ্ন হচ্ছে শঙ্খ। হ্যাঁ গো, গোবিন্দের শঙ্খ কোথায় বাজিয়েছে? বৃন্দাবনে শঙ্খ বাজিয়েছে না তো। বৃন্দাবনে মুরলী, বেনু, বংশী, কিন্তু শঙ্খ কোথায় বাজালো? শঙ্খ বাজিয়েছে কুরুক্ষেত্রের প্রান্তরে। অর্জুনের রথে চেপে যখন কুরুক্ষেত্রের প্রান্তরে সমস্ত মহারথেরা শঙ্খ বাদন করেছিলেন, গোবিন্দ সেখানে মুরলী বা বাঁশি বা বেনু বাজায়নি, বাজিয়েছিলেন শঙ্খ। সেই শঙ্খটার নাম কি ছিল? শঙ্খটার নাম ছিল পাঞ্চজন্য শঙ্খ। তার চরণতরে এই চিহ্নটা কিভাবে এলো? এই তত্ত্বটাই তো বলতে হবে। মুনি ঋষিরা জগতের বুকে কৃষ্টিকে ছড়িয়ে দিয়েছে। গুরু পরম্পরায় আমাদেরকেও আমাদের গুরুদেবরা একথাই বলেছে যে কৃষ্টিকে জগতের বুকে ছড়িয়ে দাও, ছড়িয়ে না দিলে ভগবানের লীলা জগৎ জানবে কি করে। তাই মুনি ঋষিরা লীলা কথা জগতের বুকে ছড়িয়েছে, আমাদের পূর্ব পরম্পরা তারা জগতের বুকে বিলিয়ে দিয়েছে, আমরাও দিচ্ছি। আর সেই নির্দেশে আমরাও বলছি, আপনারা ভগবানের লীলা জগতের বুকে ছড়িয়ে দেন। আমার দ্বারা কিছু হলো না, কিন্তু আপনারা অনুরাগী ভক্ত, আপনারা পূর্ণ, আমি হচ্ছি হালকা, আমি খালি, তাই তো বক বক করছি। আর আপনারা পূর্ণ, এমটি ভিসেল সাউন্ড মাস, শূন্য কলসির শব্দ বেশি হয়, আর যারা পূর্ণ সে কলসির শব্দ বেশি হয় না। যাই হোক, একটা দত্ত রাত্রিতে মুনি ঋষিদের আশ্রমে প্রবেশ করে যজ্ঞ পণ্ড করে দেয়, আর দিনের বেলায় সমুদ্রের তলায় লুকিয়ে যায়। মুনি ঋষিরা গোবিন্দের কাছে প্রার্থনায় বসলেন, হে গোবিন্দ, দৈত্যদের অত্যাচারে আমরা বুঝি প্রাণে বাঁচব না। আস্তে আস্তে মুনি ঋষি কমতে লাগলো, ধরে নিয়ে গিয়ে খেয়ে নেয়, মেরে দেয়। পরবর্তীকালে গোবিন্দ সমুদ্রের তলায় গিয়ে দেখে একটা প্রকাণ্ড শঙ্খের মধ্যে আত্মগোপন করে সেই দৈত্য লুকিয়ে থাকে। তার নাম দিয়েছিল দৈত্য জল। তাকে বধ করার পর ওই যে শঙ্খ, তার উপরে গোবিন্দ নৃত্য করেছিল, আর সেই শঙ্খটার নাম হচ্ছিল পাঞ্চজন্য। সেই শঙ্খের নামকরণে গোবিন্দ যে শঙ্খ